আসসালামু আলাইকুম। আমি সৌরভচন্দ্র দত্ত, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা একটা টপিক নিয়ে আসছি, এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এখন কথা হচ্ছে, এটা কি তোমার সিকিউয়ে আসবে নাকি এমসিকিউয়ে? ফার্স্ট অফ অল, এটা তোমার সিকিউয়ে আসবে না। তো তোমার এখানে কি জানা লাগবে? এটার কিছু ক্লাসিফিকেশান আছে, বুঝছো? ওই ক্লাসিফিকেশানগুলোর এক্সাম্পল, এটা তোমার পরীক্ষার হলে তোমাকে প্যারা দেওয়ার জন্য নাম্বার ওয়ান টপিক। তুমি এইচএসসি বলো, এডমিশন বলো, সব জায়গায় এখান থেকে তুমি এমসিকিউ পাবা। তো এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস জিনিসটা আসলে কি? এটা হচ্ছে তোমার মুকুলাবস্থায় পুষ্পের যে অংশগুলা, বৃত্তাংশ, পাপড়িগুলা কিভাবে সজ্জিত আছে, এই সজ্জা বিন্যাসটাই এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। তো এটার ক্লাসিফিকেশন করলে আমরা ছয়টা জিনিস পাই: মুক্ত, প্রান্তস্পর্শী, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল, বেক্সিলারি। এখন এইগুলা সম্পর্কে আমি আজ কথা বলবো না, অন্য কোনো দিন বলবো। আজকে আমরা শিখবো এটার এক্সাম্পলগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। তো তোমরা একটা ছবি দেখে হয়তো একটু শক খাইছো যে এই ছবিটা কেন, এখানে কি করতেছে। তো এইখানে তুমি দেখতে পারতেছো বাংলাদেশের এক নাম্বার কিং খান, আমাদের শাকিব খান। তো সাথে এক সাইডে আছে অপু বিশ্বাস, আর এক সাইডে বুবলি। তো তোমরা কনফিউজড যে এইখানে এস্টিভেশনের মধ্যে শাকিব খান কোত্থেকে আসলো, অপু বিশ্বাস কোত্থেকে আসলো, বুবলি বা কোত্থেকে আসলো। দাঁড়াও, সমস্যা নাই, এখনই বুঝবা। আচ্ছা, তো আমরা সবাই ওয়েল নোন এই বিষয়টাতে যে শাকিব খান ভাই আমাদের কিং খান দুইটা বিয়ে করছেন, অপু বিশ্বাস, বুবলি। এখন থার্ড ওয়ান কাকে করতে পারে? আই ডোন্ট নো, হইতে পারে ইন ফিউচার। তো শাকিব খানের বাসা থেকে তার জন্য থার্ড বিয়ের জন্য দেখতেছে, বুঝছো? তো এই বুবলি হচ্ছে আমার ফ্রেন্ড। তো বুবলি আমাকে কল দিল, দিয়ে বলতেছে যে সৌরভ, দেখো, তোমাদের ভাইয়া তো আমার সাথে এরকম করতেছে, সে হচ্ছে এলো এখন আরেকটা বিয়ে করার চিন্তা করতেছে। তো এখন আমি কেমনে তাকে আটকে রাখতে পারি? আমি বললাম, আপু দেখেন, আসলে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন একটা কিছু সে হারায় তখন সে হারানোর বেদনাটা পায়। আপনিও এরকম কিছু করেন যাতে আমাদের সাকিব ভাই ইনসিকিউর ফিল করে। বলছে হ্যাঁ, আইডিয়াটা তো খারাপ না, তাহলে কি করা যায়? আমি বলছি আপনি আরেকজনের ডেট করেন, তাইলে ভাই বুঝবে যে আপনিও আরেকজনে ট্রাই করতেছেন, তো ভাই আপনার কাছে ফিরে আসতে পারে। তো বুবলি আপু কি করলো, তার বেস্ট ফ্রেন্ড আকন্দ, বুঝছো, আকন্দের সাথে সে ডেটে যাবে। আমাকে আবার ফোন দিল যে সৌরভ, তুমি এমন কিছু বলো যাতে আমার ফার্স্ট ডেটেই আমি তাকে ইমপ্রেস করে ফেলতে পারি, আমি কি করতে পারি? আমি বললাম আপু আপনি একটা খুব ভালো পারফিউম ইউজ করেন। বলল কি পারফিউম ইউজ করা যায়? আমি বললাম আপু যেই ফুলের সবচেয়ে বেশি গন্ধ। বলল বলল কি ফুল হইতে পারে? আমি বললাম আপু গন্ধরাজ ইউজ করতে পারেন। তো আপু কি করলো, তোমার গন্ধরাজ ফুলের পারফিউম ইউজ করলো, বুঝছো? করার পরে সে প্রথম ডেটে যাওয়ার পরেই সে কি করছে, মানে সে ইন অ্যান ওপেন রিলেশনশিপ দেওয়ার মতো একটা আন্ডারস্ট্যান্ডিং তার সাথে মেক করছে। তো এই গন্ধরাজের পারফিউম ইউজ করার পর সে আইসা ফেসবুকে ইন অ্যান ওপেন রিলেশনশিপ দিল। তারপর অ্যাজ ইউজুয়াল আমাদের কাপলগুলা যা করে, একজন আরেকজনের হাত ধরছে, ধরে একটা ছবি আপলোড দিছে। তারপরে কি করছে, আকন্দ ও বুবলি হাত স্পর্শ করে ছবি আপলোড দিছে। তো তুমি চিন্তা করো, আমাদের বুবলি আপুর যেমন এক্স আছে, আকন্দ ভাইয়েরও কি এক্স থাকতে পারে না? গল্পের নতুন টুইস্ট। তো আকন্দ ভাইয়ের এক্স কি করছে, এই ছবি দেখছে। আকন্দ ভাইয়ের এক্সের নাম হচ্ছিল জবা। জবা দেখার পর কি, জবা আইসা তাদের রিলেশনশিপের মধ্যে টুইস্ট পাকাইছে। হাই জ্বালা, দেখাইতে চাইছিল সাকিব ভাইরে, তো সাকিব ভাই না জ্বলে জ্বলছে আরেকজন। দেখছো, এক্সের মধ্যেই এক্স আসতেছে। আচ্ছা, তো এখন বুবলি আপু আমার আবার ফোন দিল যে সৌরভ দেখো, আমি তো তোমাদের ভাইয়াকে জ্বালাইতে গিয়ে আমি তার এক্সকে জ্বালাই দিছি। এখন আমি তো আকন্দরকে নিয়েও ইনসিকিউর ফিল করতেছি, তো এখন আমার কি করা উচিত? আমি বললাম আপু আপনি লেট না করে বিয়ে কইরা ফেলেন। বলতেছে বিয়া যে করব, যদি ঢাকাই করি তাহলে তো জবা আইসা এখানে প্যাচ পাকাইতে পারে। আমি বললাম আপু তাইলে আমাদের ময়মনসিং চলে আসেন, আমি যেহেতু ময়মনসিংয়ের মানুষ। তো বললো যে ময়মনসিং কই করা যায়? ময়মনসিং আপুকে মানে বুদ্ধি দিলাম যে আপু আপনি কৃষ্ণচূড়া চত্বরে করতে পারেন। আপু বললো আমি যত ফাস্ট পসিবল আমি বিয়ে করে ফেলবো। আমি বললাম তাইলে আপনি কালকে সন্ধ্যায় করেন। তো আপু বিয়ে করবে, বিয়ে
কবে করবে? কালকে সন্ধ্যায় কৃষ্ণচূড়া চত্বরে। আচ্ছা ফাইন, কৃষ্ণচূড়া চত্বরে বিয়ে করবে। এখন আপু কি করলো, আমাদের বুবলি আপু বলল সে কুইনের মতো সাজবে। কিসের মতো? কুইন। এখন এতদিন ফোন দিত আমাদেরকে বুবলি, এখন ফোন দিছে আমাকে আকন্দ, যে ভাই দেখো তুমি আমাদের সব প্রবলেমের সলিউশন করে দিতেছো, এখন আমাকে একটা বুদ্ধি দাও, যে আমার তো বাজেট কম, ঠিক আছে, তো আমি যদি তাকে কুইনের মতো সাজাইতে চাই, আবার আমি বিয়ে করতেছি ময়মনসিং, তো আমার তো ট্রাভেলিং কস্ট আছে অনেকটা, ঠিক আছে, সবাইকে নিতে হবে আনতে হবে, তাইলে আমি তো তাকে কুইনের মতো সাজানোর জন্য তাকে হচ্ছিল আমার এত বাজেট নাই। আমি বললাম ভাই আপনার বাজেট কয়টা? বললো 3টা। একটা হচ্ছিল খাবার, পরিবহন অ্যান্ড হচ্ছিল সাজানো। তো আমি বললাম ভাই আপনি পরিবহন তো কমাইতে পারবেন না, কারণ আপনি ঢাকায় বিয়ে করতে পারবেন না, আপনার এক সাইড প্যাচ পাকাইতে পারে, তো আপনার বিয়ে ময়মনসিংহেই করতে হবে, তাইলে আপনার কাছে অপশান আছে একমাত্র কি খাবারে। আপনি খাবারের বাজেট কমান। আমারে বললো যে খাবারের বাজেট কমাবো, ফাইন, তাহলে কি করতে পারি? আমি বললাম ভাই কৃষ্ণচূড়া চত্বরের সাথেই পেয়ারা বাগান, আপনি পেয়ারা খাওয়াই দেন। তো মানে কুইন সাজার জন্য সে খাবারের বাজেট কমাইছে, এই জন্য কি খাওয়াইছে সবাইকে? পেয়ারা। এটা শুনে তো আমাদের বুবলি খুব রেগে গেছে, যে হ্যাঁ আমার বিয়েতে মানুষ পেয়ারা খাবে। তো আমি বললাম জিনিসটাকে একটু রাজকীয় করা যায়, তো আমরা কি করছি, পেয়ারার সাথে কাসুন্দি দিয়ে দিছি, বুঝছো? তাহলে জিনিসটা একটু রাজকীয় একটা ভাইব পেল। তারপরে তাদের বিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হইল, এবং ফাইনালি সবাই মোটর সাইকেলে ব্যাক করার সময়, সবাই কিসে ব্যাক করছে? মোটর সাইকেলে ব্যাক করে, বুঝছো? এই আজকে সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল, তোমাদের ক্লাস নেব বললে আমি যাইতে পারিনি, আমি সব কিছু অ্যারেঞ্জ করলাম আর আমি যাইতে পারলাম না শুধুমাত্র তোমাদের জন্য, এত ডেডিকেশন। আচ্ছা তাইলে আমরা দেখি, এখানে আমরা যে বললাম তোমার হচ্ছে সে কি করলো, গন্ধরাজের গন্ধে আইসা ওপেন রিলেশনশিপ দিল, তাইলে ওপেন বা মুক্তর এক্সাম্পল হচ্ছিল গন্ধরাজ, ফাইন। একজন আরেকজনের হাত স্পর্শ করলো, তাহলে হচ্ছিল প্রান্তস্পর্শী। কে কে হাত স্পর্শ করলো? আকন্দ আর হচ্ছিল বুবলি। তাহলে প্রান্তস্পর্শী বা বালভেটের এক্সাম্পল কি? আকন্দ, বুবলি। দেন হচ্ছিল কালকে সন্ধ্যায় বিয়ে করবে, কালকে সন্ধ্যায় কৃষ্ণচূড়া চত্বরে। বিয়ে, বিয়ে মানে কি? বন্ধনে আবদ্ধ হওয়া। বন্ধনে আবদ্ধ হওয়া মানে কি? ব্র্যাকেট। বন্ধন কি? ব্র্যাকেট। সে একটা ব্র্যাকেট আবদ্ধ হলো, ইমব্রিকেট। তাহলে ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছিল কালকে সন্ধ্যা, কালকা সন্ধ্যা এবং কৃষ্ণচূড়া, ঠিক আছে, কালকা সন্ধ্যা আর কি কৃষ্ণচূড়া, ফাইন। তারপরে সে কুইন সাজার জন্য, তার মানে হচ্ছিল কুইন কানশিয়াল। কুইন কানশিয়ালের এক্সাম্পল কি? পেয়ারা। এবং কাসুন্দি, কাসুন্দি মানে কি? আমরা জানি সরিষা বাটা, তাহলে হচ্ছিল সরিষা। এবং সে মোটর সাইকেলে ব্যাক করার সময়, ব্যাক মানে হচ্ছিল ভেক্সিলারি, ভেক্সিলারির এক্সাম্পল কি? সবাই, সবাইতে, অথবা তুমি মোটর এনে, মোটর আছে, সবাই অথবা সাইকেল, যে কোনো একটা দিয়ে দাও, দন্তাস্ব আছে, এটা তো দন্তাস্ব আছে, শিম, তাহলে শিম আর মোটর সাইকেল। ওকে, তাইলে আমি আশা করি তোমরা এস্টিমেশনের এক্সাম্পলগুলো এখন আর কোনোদিন বলবা না, যদি বলো ওই সাকিব ভাই, আকন্দ, বুবলি তাদের কথা মনে করবা। ধন্যবাদ।